জরাজীর্ণ ভাঙা ঘরেই বসবাস মানুষ ও প্রাণীর। এই ঘরে বসবাস করা পরিবারটির বেহাল দশা। আলসার রোগে আক্রান্ত একেন মণ্ডল আর তার স্ত্রীও ভুগছেন কিডনি জটিলতায়। ছেলে সুপ্ত মণ্ডল সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে ভুগছেন নানান সমস্যায় এবং মেয়ে জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। ওরা ছাগল টাগল নিয়ে সবাই একই ঘরে থাকে, এক জায়গায় থাকে, ঘর নাই, জায়গা জমি নাই, প্রতিবন্ধী মেয়েটা নিয়ে এক জায়গায় থাকে। মোহাম্মদ একেন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের বাসিন্দা। একসময় কচুর লতি কলা কিনে তা বিক্রি করে সংসার চালাতেন তিনি, কিন্তু 5 বছর আগে অসুস্থ হয়ে পড়ার পর থেমে যায় আয় রোজগার। সেই থেকে স্ত্রী সুফিয়া খাতুন ও সন্তানদের নিয়ে চরম অভাবে দিন কাটছে তার। আমার ওই ঘর দিয়ে ধরেন জল পড়ে, বুঝছেন। আমার ধরেন পরিবারের অসুখ, নিজের অসুখ, ধরেন কাজ করতে পারি না। ধরেন আমার মেয়েটা প্রতিবন্ধী। আমার মা মানসিক অবস্থায় কাজ করতো, আব্বু মাঠে কাজ করতো। এখন আব্বুর গ্যাস্ট্রিক হয়ে পেটে আলসার হয়েছে, ঘা হয়ে গেছে। আম্মু এখন অনেক সমস্যা দেখা গেছে, 5 পয়েন্ট রক্ত। এদিকে আম্মুর নানান ধরনের সমস্যা, আপনার কিডনির সমস্যা। আমার ছোট বোন প্রতিবন্ধী, বড় বোন বিয়ে হয়েছে। আমি দেখ একটু সুস্থ ছিলাম, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পরে আমার ঘাড়ের সমস্যা হয়ে গেছে। এখন আমি ভারী কোনো কাজ করতে পারি না। স্থানীয়রা জানান, খেয়ে না খেয়ে দিন চলে হতদরিদ্র পরিবারটির। নেই জায়গা জমি, নেই মাথা গোঁজার মতো ভালো একটি ঘর। প্রায় সময় তারা সাহায্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই যুগে এরকম একটা হতদরিদ্র পরিবার, আসলে এটা খুবই দৃষ্টান্ত মানুষের জন্য। মানে যেই দেখে তাদেরই আসলে কষ্টের শেষ থাকে না। কারণ এই যে এ বাড়ির যিনি মহিলা, উনি হচ্ছে ধরেন পাড়া প্রতিবেশীতে কাজ টাজ করে, মানুষের বাড়িতে কাজ করে যেটুকু পায় ওইটা দিয়েই ধরেন সংসার চালানো। তো আর ওই বাড়ির যিনি প্রধান, আমার মানে এই বোনের স্বামী যিনি, উনিও অসুস্থ একজন মানুষ, উনিও পরিপূর্ণভাবে মানসিকভাবে সুস্থ না। কাম টুকটাক করিয়ে করে যায়, সংসার চলে, কিস্তি মিস্তি আবি যাবি আমরা করে উঠিয়ে খায় দেয়। তাদের দুর্দশার কথা জানার পর সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তসলিম আরিফ বিশ্বাস। আমাদের যে নেক্সট যে পরবর্তীতে যে ত্রাণের যে টিন আসবে, সেই টিন দিয়ে এবং এর সাথে তার ঘর পরিপূর্ণ করতে যা কিছু সহায়তা লাগে সে বিষয়ে আমরা মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং খুব শীঘ্রই আমরা এটা কাজ করে তার ঘরটা মোটামুটি একটা বসবাসযোগ্য করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি। আমি আহ্বান জানাবো আপনার মাধ্যমে যে সমাজে যারা বিত্তবান আছেন অবশ্যই ওনাদের পাশে এগিয়ে আসবেন এবং